কিন্তু অনেকগুলো বুটিক বসেছে, দেখতে তোমরা শোপিস আকারে নিয়ে যেতে পারো। দেখো এখানে বড় বউ রয়েছে, সব কিন্তু অ্যালুমিনিয়াম ওয়্যার থেকে তৈরি করা হয়েছে। এখানে একটা রাধাকৃষ্ণ রয়েছে, দেখো কত সুন্দর রাধাকৃষ্ণটা। ধর্ম যাজকের মূর্তি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে। আজকে আমি চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ কল্যাণী টাউন ক্লাব। আর এই টাউন ক্লাবের পরিচালনায় কিন্তু কাল থেকে শুরু হয়ে গেছে 27তম বঙ্গ সংস্কৃতি উৎসব 2024। উৎসব উপলক্ষে টাউন ক্লাবটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর ঠিক ততটাই সুন্দর করে সাজানো হয়েছে টাউন ক্লাবের উল্টো দিকে এই সিভিক সেন্টার গ্রাউন্ড। এই সিভিক সেন্টার গ্রাউন্ডে কিন্তু এই বঙ্গ সংস্কৃতি উৎসবটা হচ্ছে। কল্যাণী ও তার আশেপাশে অঞ্চলের মানুষজন কিন্তু সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকে। এখানে যেরকম নানা রকম শিল্পীরা এসে পারফর্ম করেন, ঠিক সেরকম কিন্তু এখানে মেলায় অনেক স্টল বসে, যেখান থেকে তোমরা গৃহস্থালীর নানা সামগ্রী, ঘর সাজানোর নানা শোপিস, কার্পেট, জামা কাপড়, এরকম অনেক কিছুই তোমরা নিয়ে যেতে পারবে। মেলায় কি কি স্টল বসেছে তার সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তবে তার আগে তোমাদের জানিয়ে দেওয়া যাক এই মেলার অনুষ্ঠান সূচি কি রয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছ বড় বিলবোর্ডের মধ্যে পুরো লিস্টটাই টাঙানো রয়েছে অনুষ্ঠান সূচি। এখানে দেখতে পাচ্ছ বঙ্গ সংস্কৃতি উৎসব শুরু হয়েছে 5ই জানুয়ারি থেকে আর চলবে 14ই জানুয়ারি পর্যন্ত। আর এখানে লিস্ট অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিনের অনুষ্ঠান সূচিটাই পুরো দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু টিকিট রয়েছে, দেখতে পাচ্ছ 5 আর 6 তারিখ অর্থাৎ কালকে এবং আজকে, এই দুদিন কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই। আর তারপর থেকে দিন অনুযায়ী প্রবেশ মূল্য রয়েছে, দেখতে পাচ্ছ কোনো দিন 20 টাকা, কোনো দিন 10 টাকা করে। এখান থেকে তোমরা ভিডিওটা পজ করে পুরোটা দেখে নাও। আর এই মেলার যে প্রধান আকর্ষণ থাকে সেই ফসিলস কিন্তু এইবারও আসছে, সেটা আসছে 13ই জানুয়ারি, আর সেই দিনের প্রবেশ মূল্য আছে 200 টাকা। তবে শুধু ফসিলসই নয়, এই বছর কিন্তু আরও একটা প্রধান আকর্ষণ আছে, সেটা হচ্ছে দেখো সিঙ্গার দালের মেহেন্দি, তিনিও আসছেন, আর তিনি আসছেন 14ই জানুয়ারি। সেই দিনের প্রবেশ মূল্য আছে 150 টাকা। আর টিকিট কোথা থেকে পাওয়া যাবে সেই সংক্রান্ত অনেকে জিজ্ঞাসা থাকে, তো এখানটায় পুরোটাই লেখা রয়েছে, দেখে নিও। এখানটায় সম্পূর্ণ তথ্যই তোমরা পেয়ে যাবে টিকিট সম্পর্কিত। এই বঙ্গ সংস্কৃতি উৎসবে আসার জন্য তোমাদেরকে কল্যাণী স্টেশন থেকে অটো বা টোটোর সাহায্যে এসে নামতে হবে সেন্ট্রাল পার্কে। আর সেন্ট্রাল পার্কের ঠিক পাশেই সিভিক সেন্টার গ্রাউন্ডে হচ্ছে এই বছর অর্থাৎ 27তম বঙ্গ সংস্কৃতি উৎসব। টাউন ক্লাবের সামনের গেটটা দিয়ে প্রবেশ করলাম, আর এই গেট দিয়ে প্রবেশ করার পর তোমরা দেখতে হবে সামনে একটা বড় প্রাঙ্গণ। আর প্রাঙ্গণের এক পাশে দেখো মেলার স্টলগুলো রয়েছে, আর ঠিক অপর পাশে দেখো রয়েছে অনুষ্ঠান মঞ্চ। এখানেই কিন্তু যত সাংস্কৃতিক অনুষ্ঠানের লিস্ট তোমরা দেখলে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এইখানটাই হবে। বসার জায়গাও রয়েছে। এই জায়গাটা পরে ঘোরাচ্ছি, তবে তার আগে যাওয়া যাক কী কী স্টল বসেছে সেগুলো দেখতে। এদিক থেকে শুরু করলে প্রথমেই দেখতে পাবে একটা লেদারের স্টল। লেদারের নানা রকম ব্যাগ রয়েছে, শাড়ি, কুর্তা, নাইট, এরকম অনেক স্টল রয়েছে এখানটায়। আর তারপর যখন একে একে আমি এদিকে যাচ্ছি, দেখতে পাচ্ছি দেখো এদিকে অনেক শাড়ি দেখতে পাচ্ছি আমি, শাড়ি, এবং অনেক স্টল এখনও সাজানো হয়নি, সাজানোর কাজ চলছে। এদিকে অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। এখানে কিন্তু অনেক স্টল বসেনি, এখানে দেখতে পাচ্ছ সব ফাঁকা রয়েছে, হয়তো আজ বা কালের মধ্যে বসে যাবে। এইদিকে অনেকগুলো শাড়ির দোকানে আমি দেখতে পাচ্ছি, সব শাড়ির স্টল রয়েছে, সুন্দর সুন্দর প্রিন্টের শাড়ি দেখতে পাচ্ছ। এইখানে দেখো আরেকটা শাড়ি স্টল আছে, এই শাড়িগুলো বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর কালারফুল দেখতে পাচ্ছ শাড়িগুলো। ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ টেক্সটাইল বলে যে সংগঠন আছে, সেখান থেকে কিন্তু এই স্টলগুলো সব দেওয়া হয়েছে, যতগুলো শাড়ির স্টল তোমাদের দেখালাম। এইদিকে আরও স্টল আছে, দেখতে পাচ্ছ সব সুন্দর সুন্দর প্রিন্টের কিন্তু শাড়িগুলো রয়েছে এখানটায়। এই শাড়ির স্টলের পাশেই দেখো একটা টেডি বিয়ারের স্টল রয়েছে, কত সুন্দর সুন্দর টেডি বিয়ার রয়েছে। আর এখানে কিন্তু একটা খুব বড় আকারের টেডি বিয়ার রয়েছে, অনেক বাচ্চা কাচ্চারা ভিড়ও করেছে এখানটা, দেখতে পাচ্ছ। আর এখানে আমি দেখতে পাচ্ছি কুর্তি আছে, কুর্তিগুলো লেখা রয়েছে 250 টাকা করে। এই সামনেটায় দেখো লেখা রয়েছে সব, কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর টেডি বিয়ার রয়েছে, দেখতে পাচ্ছ। কিন্তু অনেকগুলো বুটিক বসেছে, দেখতে পাচ্ছ বুটিক আছে। এখানে দেখো একটা খুব সুন্দর কালেকশন রয়েছে জামা কাপড়ের। এইদিকে কিছু গয়নার কালেকশন আমি দেখতে পাচ্ছি, এখানটায় দেখো গোল্ড পলিশের গয়না রয়েছে সব। আর ঠিক এদিকটা দিয়ে আমি যদি যাই, দেখতে পাচ্ছ ঘর সাজানো জিনিস, তোমরা কার্পেট পেয়ে যাবে, এখানে অনেক রকম পর্দা পেয়ে যাবে, জানলা দরজায় লাগানোর পর্দাগুলো, অনেক ভালো ভালো ব্ল্যাঙ্কেটও রয়েছে, কার্পেটও রয়েছে। এইদিকে আরও অনেক বুটিক রয়েছে, এগুলো সব আমি দেখতেছি জামা কাপড়ের সেকশানই করা হয়েছে। এই দিকটা দিয়ে পুরোটা দেখো, পুরোটা জুড়ে কিন্তু বুটিক সাজানো হয়েছে। দেখো একটা খুব সুন্দর স্টল আমি দেখতে পাচ্ছি, হ্যান্ডক্রাফটের জিনিস আছে, খাদি বলে যেগুলো আমরা জানতাম, চরকায় সুতো কাটা। কিন্তু এখানে যে প্রিন্টগুলো রয়েছে দেখো, প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে এখানটায়। তোমরা যারা আসবে তারা কিন্তু এখান থেকে অনেক ভালো ভালো শাড়ির কালেকশন দেখে নিতে পারো, বাড়ির জন্য তোমরা শাড়ি নিয়ে যেতে পারো, নিজেদের জন্য শাড়ি কিনতে পারো বা কাউকে গিফট দিতে পারো। অনেক শাড়ির দোকান আমি দেখতে পেলাম। আর এবার তোমাদের নিয়ে যাচ্ছি, চলো কিছু হোম ডেকোরের জিনিস দেখাচ্ছি। এখানে দেখো খুব সুন্দর সুন্দর পুতুল রয়েছে, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মাটির তৈরি ঘর সাজানোর পুতুল তোমরা পেয়ে যাবে। এগুলো কিন্তু তোমরা শোপিস আকারে নিয়ে যেতে পারো। দেখো এখানে বড় বউ রয়েছে, অনেক পাখি রয়েছে, 30-40 টাকা থেকে শুরু হচ্ছে, এবং যেরকম যা ভ্যারাইটি আছে সেই অনুযায়ী কিন্তু প্রাইসিংগুলো রয়েছে। কিন্তু তোমরা ঘর সাজানো অনেক জিনিস পেয়ে যাবে, যেগুলো কিন্তু অ্যালুমিনিয়াম ওয়্যার থেকে তৈরি। এখানে দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাই, দেখো
এখানে দেখো রিক্সা রয়েছে, এগুলো সব কিন্তু অ্যালুমিনিয়াম ওয়্যার থেকে তৈরি করা হয়েছে। ছোট ছোট অনেকগুলো রয়েছে চাবির রিংয়ের মতো, আর এদিকে বড় বড়ও রয়েছে। এগুলো সব 300, 400, 100 এরকম প্রাইসিং আছে। আর পুরোটা জুড়ে কিন্তু রয়েছে স্টলটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানটায়। তোমরা আসলে কিন্তু এটা ভিজিট করো অবশ্যই। 205 নম্বর স্টল। ওই স্টলগুলো ঘুরে আসার পর তোমরা যখন এই দিকটা দিয়ে আসবে সোজা রাস্তাটাতে, এই দিকে কিন্তু তোমরা অনেক গয়নার দোকান পেয়ে যাবে আর হ্যান্ডক্রাফটের অনেক কিছু পেয়ে যাবে, যেখানে তোমরা ব্যাগ থেকে শুরু করে আরও নানা রকম হোম ডেকোরের জিনিস রয়েছে। এই দিকটায় দেখতে পাচ্ছি অনেক ব্যাগ দেখতে পাচ্ছি আমি, শাড়িও রয়েছে, ব্যাগ রয়েছে, পুতুল রয়েছে, এরকম অনেকগুলো স্টল রয়েছে। আর এদিকটা আমি কিছু গয়না দেখতে পাচ্ছি, জুয়েলারি শপ। তো এখানে কিছু জুয়েলারি আছে দেখো, এরকম কিন্তু অনেক জুয়েলারি শপ এখানটায় রয়েছে। এইখানে দেখো আরেকটা ব্যাগের স্টল আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে কিন্তু সব কালারফুল ব্যাগগুলো, কাপড়ের তৈরি ব্যাগ আছে সব। এইদিকে যে স্টলগুলো দেখতে পাচ্ছ এইখানে দেখো অনেকগুলো কিন্তু গয়না স্টল রয়েছে, জুয়েলারি স্টল তোমরা পেয়ে যাবে। আর ঠিক উল্টো দিকের পাড়ে যে স্টলগুলো রয়েছে এগুলো সব শাড়ি স্টল রয়েছে। মানে এখানটা আমি যত দেখতে পাচ্ছি সব শাড়ি আর জুয়েলারি এগুলোই বেশি আছে। দেখতে পাচ্ছি একটা সেলফি জোন করা হয়েছে, আর বেশ মানুষজনের কিন্তু ভিড় হয়েছে। একটা লাইট দিয়ে সাজিয়েছে, সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। আর এই সেলফি জোনের ঠিক পাশেই যে হ্যান্ডক্রাফটগুলো তোমাদের দেখালাম সেইটা সেক্টরটা, এখানে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে, সব হ্যান্ডক্রাফটের জিনিসপত্র আছে। এটার ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখালামই। দেখো ঘর সাজানোর জন্য কিন্তু এই কাঠের দেখো সুন্দর সুন্দর পুতুল রয়েছে, প্যাঁচার পুতুল যেগুলো আমরা দেখেছিলাম এর আগে। এখানে একটা রাধাকৃষ্ণ রয়েছে, দেখো কত সুন্দর রাধাকৃষ্ণটা। আর এরকম কিন্তু অনেক কিছু রয়েছে এখানটায়। আর এই দিকটা দেখো কিছু টেবিল রয়েছে, টেবিলের মতো ছোটো ছোটো টেবিল রয়েছে দেখো, সবগুলো কিন্তু সুন্দর কালার করা আলপনার মতো। আর নিচে যে টেবিলের পায়াগুলো রয়েছে, পায়াগুলোতে দেখো প্যাঁচার মুখ করা হয়েছে, আর সেরকমভাবেই খোদাই করা হয়েছে। আর পুরোটা কিন্তু পাটের দড়ি দিয়ে বানিয়েছে। এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো। ওইখানে দেখো ছোটো ছোটো আলমারির মতো রয়েছে, আর তার উপর ছোটো ছোটো টেবিল। তোমাদের যারা এগুলো পছন্দ শখ আছে তারা কিন্তু এখান থেকে অবশ্যই নিয়ে যাও। এখানে কিন্তু কাঠের টেবিল, চেয়ার, সোফা সেট এরকম একটা স্টল রয়েছে। তোমরা যারা কাঠের সোফা সেট বা টেবিল, চেয়ার, সোফা কাম বেড এরকম যদি তোমরাও কালেক্ট করতে চাও বা তোমরা নিতে চাও তাহলে কিন্তু এখানটায় আসতে হবে। এখানে এই হলো কি সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ। আর এখানটা দেখতে পাচ্ছ চেয়ার পাতা রয়েছে, এই চেয়ারে বসার ব্যবস্থা করা হয়। তবে যেদিন বড় বড় অনুষ্ঠান হবে, মানে ফসিলস আসবে বা দালের মেহেন্দি আসবে শেষের দিনগুলো, তখন কিন্তু এরকম চেয়ারের ব্যবস্থা কি থাকবে আমি এখন বলতে পারছি না। তবে এখানটায় দেখো অনেক চেয়ার রয়েছে, কিন্তু তোমরা বসে এখান থেকে অনুষ্ঠান খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আর অনুষ্ঠান মঞ্চটা কিন্তু খুব বড় করা হয়েছে দেখতে পাচ্ছ। একদিন এসব হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। আর এই অনুষ্ঠান মঞ্চ এবং মেলার মাঝখানে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান দিয়ে গেলে তোমরা অনেক খাবারের স্টল পেয়ে যাবে। এদিকে কিন্তু নানা রকম খাবারের আয়োজন করা হয়, প্রতি বছরই অনেক স্টল বসে। আর কিছু কিছু রাইডও বসে, এই বছর রাইড বসেছে কিনা সেটা দেখা যাক। আর খাবারে কী কী স্টল আছে সেটাও দেখাচ্ছি, চলো। ঠিক আছে, খাবারের স্টলগুলোর পাশে কিন্তু একটা কাশ্মীরি ড্রাই ফ্রুটসের স্টল রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা এরকম ড্রাই ফ্রুটস নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ড্রাই ফ্রুটস রয়েছে, প্লাস কিছু সিডসও আমি দেখতে পাচ্ছি। এই সিডসগুলো কিন্তু বেনিফিশিয়াল হয় হেলথের জন্য। এরকম অনেক সিডস আছে, তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। এখানে দেখো খুব সুন্দর সুন্দর প্যাক করা আছে, সব সমস্ত রকম ড্রাই ফ্রুটস রয়েছে। এই দিকটায় কিন্তু আরও অনেক স্টল রয়েছে, বুটিক বা শাড়ির স্টল রয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছ সব কিন্তু ফুলিয়া থেকে আছে, বিষ্ণুপুর, বাঁকুড়া এরকম অনেক জায়গার থেকে সব এসে স্টল দিয়েছে। এখানে অনেক শাড়ির স্টল তোমরা দেখতে পেয়ে যাবে এই দিকটায় আসলে। এদিকে কিছু রাইডস এসেছে দেখতে পাচ্ছ, ছোটো ছোটো বাচ্চাদের জন্য মূলত, খুব বড় নাগরদোলা বা এরকম কিছু নেই। ছোটো ছোটো বাচ্চারা যারা আসবে সবার বাবা মার সাথে, তারা কিন্তু এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারবে, তাদের বেশ ভালো লাগবে। কিন্তু আরও অনেক স্টল রয়েছে দেখতে পাচ্ছ, গয়নাগাটির স্টলগুলো রয়েছে, প্লাস নিত্য ব্যবহার্য যে জিনিসপত্র থাকে ঘরস্থলী, সেই সব জিনিসপত্র অনেক দোকান রয়েছে। কিন্তু এইদিকে দেখো একটা বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, অনেক রকম খেলনা রয়েছে এখানে। এখানে কিছু বোতল, জলের বোতল, এসব টিফিন বক্স, এইসব অনেক কিছুর স্টল রয়েছে দেখতে পাচ্ছি।
কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসবের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কিরকম লাগলো আমাকে জানিও। তবে মেলাটা নিয়ে আমি একটু হতাশ হলাম, কারণ মেলাটা সেরকম আমি খুব বেশি একটা জিনিস দেখতে পেলাম না। সব একই রকম লাগছিল, খুব ছোটো ছোটো স্টল বসেছে, খালি জামা কাপড়, ব্যাগ, এই সমস্ত জিনিসই রয়েছে। আমার কোথাও যেন মনে হলো এই মেলাটা কোথাও গিয়ে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান নির্ভর একটা মেলা হয়ে গেছে। মানে আমি যেটা ভেবেছিলাম যে হস্তশিল্প জাতীয় অনেক জিনিসের সম্ভার আমি দেখতে পাবো, সেরকম কিছু দেখতে পাইনি। ছোটো ছোটো অনেক স্টল আছে, কিন্তু সবই ওই জামা কাপড় বা ওই তোমার বলতে গেলে গহনাগাটি এইসবের মধ্যেই সীমাবদ্ধ। সেরকম হস্তশিল্পের খুব বেশি সামগ্রী আমি দেখতে পেলাম না। তোমরা এসো, তোমাদের হয়তো ভালো লাগবে। তোমাদের কীরকম লাগে সেটা আমাকে কমেন্টে জানিও। তবে অনুষ্ঠান সূচি খুবই সুন্দর আছে, অনেক বড় বড় শিল্পীরা আসছে। তোমরা যারা আসবে তারা নিশ্চয়ই খুব মজা পাবে, আনন্দ পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।